সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির মাঝামাঝি সংলাপে বসবে সরকার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রত্যাশিত সংস্কারের সামনের বছরের জুন পর্যন্ত সময় লাগলেও সরকারের অগ্রাধিকার থাকবে ন্যূনতম সংস্কার। দাবি করেন, গণহত্যার বিচার কার্যক্রম সাবলীলভাবে চলমান। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচার শুরুর আশা করেন তিনি। সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৪টি প্রতিবেদন জমা দিয়েছে। এই নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে সরকার। সংস্কারের প্রাধান্য নির্ধারণে কমিশন প্রধানরা ১ মাস সময় নিয়েছেন। বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের মেয়াদ বাড়ানো হবে বলেও জানান এই উপদেষ্টা। আর ৩১শে জানুয়ারির মধ্যে প্রত্যেক ৬টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। ১ মাসের মধ্যে আমরা একটা রোডম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কমিশনের রিপোর্ট ও সুপারিশ দেওয়ার মাধ্যমে ৪ ধাপের কাজ শুরু হলো। তার উপর ভিত্তি করে হবে সংস্কার। প্রত্যাশিত সংস্কারে আগামী বছরের জুন পর্যন্ত সময় লেগে যাবে। আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা। আইন উপদেষ্টা বলেন, গণহত্যার বিচার কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। বিচারের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর, কারণ সেখানে রাষ্ট্রপক্ষের অংশগ্রহণ বেশি। যে গতিতে তদন্ত চলছে তাতে আগামী মার্চ থেকে শুনানি হবে। বিচারিক প্রক্রিয়া ও রায়ের উপর নির্ভর করবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে। আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে, এটা দেখতে পারবে। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যে ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সংস্কার কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের প্রক্রিয়া। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।